যে কোনো মুরব্বীকে পেলে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। রাসূলের সামনে এক বুড়ি মহিলা বোঝা নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট, ফতে মক্কার হিরো, তিনি ছিলেন সভাপতি, আনবিটেন প্রেসিডেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝা হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমাদের তো আমার ভাঁজ নষ্ট হয়ে যাবে, কত ফর্মালিটিতে চিন্তা আমরা করি। বুড়ি বলছে, তুমি কে গো? বলছে, মা আমি একজন আগন্তুক, আমি এই শহরে এসেছি একটু ঘোরার জন্য। আপনি কোথায় যাবেন? বলছে, মুহাম্মদ এসেছে, আমাকে মেরে ফেলবে, আমি ওই পাহাড়ে লুকাবো। ওই পাহাড়ে আমার আত্মীয় স্বজন আছে, আমি সেখানে যাব, তোমাকে পেয়েছি, ভালোই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছে পিছে বোঝাটা নিয়ে গেলেন। ওখানে রাখার পরে মহিলা কিছু পয়সা রাসূলকে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু নেই না। মহিলা বলল, এটা কেমন যুবক, এত সুন্দর যুবক তো আমি আর কখনো দেখি নাই। কি নাম গো বাবা তোমার? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যেহেতু নাম জানতে চেয়েছেন, যেই মুহাম্মদের ভয়ে আপনি এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। বুড়ি পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? বলেছেন আমার ভাই। আমার ভাই অনেক পড়াশোনা করে, আমি খুব ভালো পেয়েছি, অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনেছি ভাইয়ের থেকে। আল্লাহ তাকে কবুল করুক, সব চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বাংলাদেশে চেয়ারম্যানই করা আমেরিকা চালানোর চেয়ে কঠিন। আমেরিকা চালাইতে এত কষ্ট লাগে না, আমেরিকার সব সেট আপ করা আছে। হেই মিস্টার জন, what you doing? Come on, খালাস। কিন্তু বাংলাদেশে রাত 10টার সময়, 11টা 12টার সময় চেয়ারম্যানের বাড়ি থেকে, চেয়ারম্যান সাহেব বউ বাড়ি থেকে বের করে দিচ্ছে, কি করবেন করেন। আপনাদের এখানে হয় কিনা জানি না, আমার ভাই কয়েক ডজন আছে আমার পরিবারের ভিতরে, চেয়ারম্যান আরও অন্যান্য দায়িত্বে, এমপিও আছেন আলহামদুলিল্লাহ। তো চেয়ারম্যান আপনার বাইরে করে দিল, আমি কি করব? কয় না, আমি ওই যৌতুকের খাট আনছিলাম, তো বউর সাথে ঝগড়া লাগছে ওই খাটে শুইয়া। বউ কয়, আমার বাপের খাট থেকে নাম। এরকম ঘটনা বোধহয় বগুড়াতে হয় না। তারপরেও ইনারা অত্যন্ত ধৈর্যের সাথে সবগুলো মেকআপ করেন, ঠিক না? ঠিক। এখন তো ঝামেলা আরো বেশি, এই যে বৃদ্ধ ভাতা, আমি অন্তত কয়েক হাজার চেয়ারম্যানের খবর জানি, কয়েক শ চেয়ারম্যানের যারা বৃদ্ধ ভাতা সব নিজের পেটে ঢুকেছে। আছে না নাই? করোনার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে, এরকম ডাকাত আছে না নাই? কবরস্থানের পয়সা, মসজিদের পয়সা খেয়ে ফেলে, আছে না নাই? আপনি হারাম যাবে যেখানে আরাম নাই, তাও বলছে আপনার রিজিকটা হালাল কিনা দেখে নেন। কি সুন্দর কথা। আল্লাহ আমাদের সবার হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের জন্য একটা দোয়া করতেন। দোয়াটা জানেন তো আপনারা? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা অগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ বলি। হালাল চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সূরা আরাফটি সহ এই 60টি সূরা, প্রথম 60টি সূরা যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে আলেম হিসাবে গ্রহণ করবে। প্রথম 60টা সূরার জ্ঞান যার মধ্যে থাকবে, সে কি হবে? আলেম হবে। এই সিলেবাস দিলেন। আবার 7 মঞ্জিল। কোরআন শরীফ কয় মঞ্জিল? 7 মঞ্জিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদাকে বলছেন, শুনো, তুমি 7 দিনে কোরআন খতম করবা। আলেমদের জন্য 7 দিনে কি খতম করা? কোরআন খতম করা। যারা দায়ী, যারা স্টেজে বসে কথা বলে, এরা সবচেয়ে বেশি কোরআনের সাথে থাকবে। সূরা মায়েদা পর্যন্ত প্রথম মঞ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফকে একটা অনন্য সুন্দর সূরা করে দিলেন। প্রথম 5টি বড় সূরাই হলো সামাজিক সূরা। যতগুলো আইন আছে সবগুলোটার ভিতরে আছে। প্রথম সূরা বাকারাটা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। কোরআনে যা কিছু আছে সব আছে সূরা বাকারার ভিতরে। সূরা বাকারা যেই ঘরে পড়া হয় সেই ঘরে কোনো বিপদ
আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, সব কল্যাণ আল্লাহ সূরা বাকারার ভিতরে দিয়ে দিয়েছে। সূরা বাকারার শেষ দুটি আয়াত যারা রাতে পড়বে সারা রাত তাদের নামে সওয়াব লেখা হতে থাকবে। একজন দাঁড়িয়ে থাকবে নামাজে আর একজন দুই আয়াত পড়ে শুয়ে থাকবে, এর সওয়াব হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না। আবার এই দুইটি আয়াত আসমান থেকে আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বুখারীর বর্ণনা, জিবরাইল আমিন আলাইহিস সালামের সামনে বসে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা জিবরাইল আমিন আলাইহিস সালাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশের একটা দরজা খোলা হয়েছে, এটা আগে খোলা হয়নি। একজন ফেরেশতা নাজিল হচ্ছে, তিনি আগে কখনো নাজিল হন নেই। এই দুই আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর সৃষ্টি করে দিবে। কিতাব কি? কিতাব হলো আমলনামা। কিতাব কি? আমলনামা। আপনার আমলনামা আপনার কাছেই আছে। আল্লাহ কোনোদিন বলবে না তুমি দাঁড়াও আমি তোমার আমলনামা পড়ি, বরং আমার আমলনামা আমাকেই পড়তে হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, সোনার তরি। কি দিয়ে আমলনামা ভরেছেন রবি ঠাকুর? কি দিয়ে আমলনামা ভরেছে শরৎচন্দ্র? কি দিয়ে আমলনামা ভরেছে কবিরা, প্রেসিডেন্টরা, মন্ত্রীরা, বিভিন্ন মানুষেরা? ঠিক না ঠিক? প্রত্যেক আমলনামা তার কাছে থাকবে। কার কথা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার আমলনামা আমি ডান হাতে দেব তাকে আমি বিনা হিসাবে মাফ করে দেব। রাসূল বলতেন সাল্লাল্লাহু, ইহুদিরা তেল খায় না, গরুর তেল, তোমরা তেল খাও। ইহুদিরা খায় গু, মুশরিকেরা খায় গু মুত, আমরা খাই গোস্ত আর দুধ। ঠিক না বেটি? ভালো জিনিস ওদের কপালে জুটবে না। রাসূল বলছেন গরুর চর্বি, ছাগলের চর্বি এগুলো খাবেন চাবায়া চাবায়া, শরীর ভালো থাকবে। এটা পিওর, এটার চেয়ে পিওর কোনো তেল নাই। আমরা এখন এটা গরিবের লাইগা থুয়ে দেই, এই জন্য তো গরিবের স্বাস্থ্য ভালো। গরিবের স্বাস্থ্য ভালো, গরিবে পাঙ্গাসের তেল খায়, স্বাস্থ্য এমনিই ভালো। আর পয়সা আলার স্বাস্থ্য খারাপ, গোস্ত দেখলে এমনি বুকে ধরে। হালুয়াও খাইতে পারস না, গোস্তও খাইতে পারস না, এখানেও না খায়া মরবি, সেই পারেও না খায়া মরবি, কারণ মানুষের হক মারস তো। ঠিক না বা ঠিক? কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করেছি। কিরকম কিতাব? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটা কিতাব আপনার কাছে দিলাম যাতে আমি কোনো জিনিস বাদ দেই নেই, সব কিছু এখানে আছে না নাই? মানুষ অসুস্থ হলে কি করবে সেটা আছে না নাই? যেমন আপনি অসুস্থ হলেই প্রথম কাকে স্মরণ করবেন? সব শরীরের রগ রেশাগুলো কার জিকির চায়? আল্লাহর জিকির চায়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কোন জায়গায় বানিয়েছেন? কোথায়? জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না বা ঠিক? জান্নাত উপরে না নিচে? হ্যাঁ, আমাদের আমলগুলো কোন দিকে যায়? চলে যাবে, বসে, অনেক দূরে যেতে হবে। আচ্ছা, নিয়ে যাবেন। খুব খুশি হলাম আপনি আসছেন। আপনারা দোয়া করবেন ওনার জন্য, অসুস্থ শরীর নিয়েও চলে আসছেন। আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুক, বলেন আমিন। কারোর জন্য দোয়া করলে বলছি না, আগে আপনার জন্য দোয়া কবুল হবে। আল্লাহ ওনাকে কবুল করুক। এখানে যত ভাই এসেছেন, অনেক ভাই এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের কি কষ্ট হবে আল্লাহ কাউকে মাফ করে দিলে? কষ্ট হবে না। মৃত্যু পরেই দেখবেন কত অনন্ত জীবন আমাদের সেখানে থাকতে হবে। এই ছোট জিনিস নিয়ে ঠেলাঠেলি আমরা যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা মানুষের জন্য উদারভাবে দোয়া করব। কিতাব মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো কিছু নাই যেটা কিতাব মধ্যে বাদ দেয়া হয়নি। পিঁপড়ার কথা এখানে আছে না নাই? কোন সূরায়? সূরা নামাল। মৌমাছির কথা আছে না নাই? সূরা নাহাল। হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? আবার ফেরাউনের চেয়ে বড় অসভ্যের কথা আছে না নাই? ফেরাউনের চেয়ে বড় অসভ্য ছিল আবু লাহাব। ফেরাউনের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা
আছে। তার মানে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যত কষ্ট দেয়নি, তার চেয়ে বেশি আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব। কিরকম কষ্ট দেখেন, রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। কারো অন্য ধর্মের কোন লোকের সন্তানও যদি মারা যায় আমরা কি হাসি? এই ছেলে কথা বলো না, কথা বলবা না, এমনি চুপচাপ না। একজন হিন্দু ছেলে মারা গেলে আমরা কি হাসি? কথা বলেন না কেন? আমরা ব্যথিত হই, ঠিক কি না? এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাবের অনেক কীর্তি আছে। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, তার বান্দি মাইসারাকে বলছে যাও আমার নবীকে দুধ পান করাও। দুধ পান 1.5 মাস করানোর পরে আবু লাহাব এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে আবু লাহাবের সমস্ত শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা বেঁচে থাকবে। এই আঙ্গুল সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরে। এই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, তার 2টা মেয়েকে তার ছেলের বউ করলেন। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অন্য বক্তারা 45 মিনিট 1 ঘন্টা উনাদুল হুক করে মুনাজাত তুলে দেয়, কিন্তু এটা আমি করি না। কারণ আমার প্রিয় যিনি আল্লামা ছিলেন তিনি এটা করতেন না। তিনি মাহফিলের শেষে কমিটিকে জিজ্ঞেস করতেন দোয়া করব কি? সুবহানাল্লাহ বলবেন না? বগুড়াতে লক্ষ লক্ষ লোকের মাহফিল, জানেন তো কার? আহা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই বসন্ত আর কোনোদিন দুনিয়াতে আসবে না। কিতাব আপনার আমলনামা, এটা শেষ করতে না করতে আরেকটা আছে না নাই? আমরা কষ্ট করব দুনিয়ার জীবনে, হাসবো কোথায়? হাসবো কোথায়? আল্লাহ বলছেন যার ডান হাতে আমি আমলনামা দিয়ে দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দেব। রাসূল সিজদায় দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনাদের কষ্ট হচ্ছে তো? এত মানুষ আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলছেন সূরা ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বলছে আপনি কেন আয়াত পড়েন, কেন আয়াত পড়ে সিজদায় কাঁদেন? রাসূল সিজদায় কাঁদতেন বেশি, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কাঁদতেন। আমরা কাঁদি বাহিরে, সাহাবায়ে কেরাম কাঁদতেন ভিতরে। আল্লাহ নামাজের ভিতরে কাঁদার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূল সিজদায় কাঁদতেন। মা আয়েশা বললেন কেন আপনি এরকম করে কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো থেকে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। উম্মত যেন চাইতে পারে সেজন্য রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুন্দর করে আমাদের জাতীয় কবি এটাকে বাংলা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বান্দার সাথে গুনাহ হলে বান্দার কাছে মাপ চান। যেমন বিবির সাথে একটা বেয়াদবি করে ফেলেছেন, যৌতুক খেয়েছেন, এরকম আছে না? দেখি কোন কোন আল্লাহর ওলি যৌতুক খেয়ে বিয়ে করছেন, একটু হাত তোলেন তো। এটা একটু কষ্টকর হয়ে গেল। এখন দেখি হাত তোলেন কারা যৌতুক ছাড়া বিয়ে করছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কত আল্লাহর ওলি এখানে হাজির, আল্লাহ কবুল করেন। এরাই আসল ওলি। আপনি যদি যৌতুক ছাড়া বিয়ে করেন, আপনার মেয়েকেও যৌতুক ছাড়া আপনি বিয়ে দিতে পারবেন। আর আপনি যদি যৌতুক খান, আপনার মেয়েকে দ্বিতীয় যৌতুক দিতে হইবে। বিবির থেকে যৌতুক খেয়ে ফেলেছেন, মাপ চান। বিবি না মাফ করলে আল্লাহ মাফ করবে? বিবির গায়ে হাত তুলেছ,
বিবির গায়ে হাত তুলেছো, চোয়ার মেরেছো, থাপ্পড় মেরেছো, বিবির কাছে মাপ চাও। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জান্নাতি যুবক মা ফাতেমার কাছে মাপ চেয়েছেন। বলছেন, ফাতেমা, যেইভাবে আপনাকে রাখা দরকার ছিল আমি সেইভাবে আপনাকে রাখতে পারিনি, আমাকে মাফ করে দিয়েন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুইজনই জান্নাতি। দুইজনই কি? জান্নাতি। দুইজনই জান্নাতের সরদার। আপনার যেভাবে খেদমত করা দরকার আমি সেটা করতে পারি, আপনি আমাকে মাফ করে দিয়েন। এতে সম্পর্ক বাড়ে না কমে? আবার স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবে, স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবে, এটাই সুন্নাহ। এটা কি সুন্নাহ? মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল, প্রত্যেক বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। কোনদিন কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করেন? কারণ একজন পুরুষের সবচেয়ে বড় সাক্ষী হলো তার বউ। সাক্ষী কে? তার বউ। রাসূল বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষ তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বলেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আজকে গিয়ে আপনি বলবেন বিবিকে, বিবি আসসালামু আলাইকুম। বিবি কবে, কি ব্যাপার আজকে সালাম দেয় কেন? আজকে সালাম দেয় কেন? আমি পেয়েছি এরকম। আমার মসজিদে এক মুসল্লি বসে আছেন, তিনি ঘরে ফোন করেছেন। ফোন করে বলছে, এই ওই কই ফোন ধরস না কে? তোর বাপে বিল দেয়। হ্যাঁ, আপনি কার সাথে এরকম কথা বলছেন? কয় ওই যে ঘরের ওনার সাথে। হ্যাঁ, তো সালাম কই? কয় সালাম দিলে তো মাথায় উঠবে। আমি দেখি মাথায় উঠে কিনা, তুই লাউড স্পিকার দে, দে সালাম দে। সালাম দিছি, পরে বউ কয়, কি সালাম দাও কর, কি করবা? আছে না এরকম পান্ডা? সালাম দেস কেন? বাসার থেকে আমি বললাম, আপা আমি তারিক মনোয়ার। হুজুর আসসালামু আলাইকুম। বলেন তো আপা কি খবর? কই লোকটা এত দুর্ব্যবহার করে হুজুর, আমি আগে চাকরি করতাম না, আমাকে আমেরিকায় নিয়ে চাকরি করাইছে, আমার পর্দা খোলাইছে। তার 3টা বাচ্চা আর সে সহ 4টা, এই 4 জনের সব কিছু আমি করি, রান্না বাড়া খাওয়া। তারপরেও উনের থেকে চুন বেশকম হলে আমার গায়ের দিকে আসে। এরকম বেয়াদব আছে না? কি পেয়েছেন? কোত্থেকে পেয়েছেন এই কুত্তা মেজাজ? কোথা থেকে পেয়েছেন? আপনার ঘরের সব কাজ বিবি করবে। বিবি হলেন ঘরের সৌন্দর্য। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি। কি বানিয়েছেন? জোড়া বানিয়েছেন। বগুড়ার ছেলে ঢাকার মেয়ে, জোড়া আছে না নাই? কি সুন্দর ঘর করছে। বগুড়ার ছেলে বলছে, আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বল। আর ঢাকায় মেয়ে বলছে, আবে হালা করতে আইছ, তোর বাপ হালা কেমন আছে? ঢাকায়রা সব কথায় কথায় কি কয়? হালা কয়। পোলারে কয় বা পোলা হালা কই গেছিলি? পোলা কয় বাপ হালা বুইলা গেছো, আমারে বাজারে পাঠাইছ। আমি প্রথম ঢাকায় এসে বললাম যে বুড়া মানুষ হালা হয় কেন? আমি বললাম, এই বুড়া মানুষের তুমি হালা কও কেন? ওই বুড়া আমারে কইতেছে তুমি হালা ভিতরে ঢুকছো কেন? এই মেয়ে, আমি আপনার হালা হইলাম কয়? কয় তুমি বোধহয় ঢাকায় নতুন আইছো, এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? এটার ভিতরে কোনো কষ্ট আমরা মনে করি না, এমনি ভাষা। তারপরেও জোড়া আছে না নাই? এটা সৃষ্টি করেছেন কে? ছেলে বাংলা বলে আর মেয়ে আরবি বলে, জোড়া আছে না নাই? লিতাসকুনু ইলাইহা, ওই বিবির মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। চোখ দিয়ে কখনো যেন বিবির জন্য রক্ত না ঝরে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআনের ওহী ফরজ করে দিয়েছেন। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিবিরা বলছেন, কোনদিন আমাদের সাথে রাগ করেন নাই, কোনদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোনদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই। বরং আমরা মনে করতাম আমাদের প্রত্যেক বিবির সবচেয়ে আপন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা সাফিয়া বলছেন, আমাদের চোখের পানি চোখ থেকে নিচে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন ইহুদির মেয়ে বলল, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাকে ইহুদির মেয়ে বলল, খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া ছিলেন ইহুদির স্ত্রী, অনেক ধনী একজন জ্ঞানী ইহুদির স্ত্রী ছিলেন তিনি। তার শ্বশুর ছিলেন খুব বড় ইহুদিদের নেতা। খয়বর দুর্গ বিজয়ের পরে তারা সেখান থেকে পরাজিত হয়। মা সাফিয়া বন্দী হয়ে আসেন। তার এখানে ছিল সবুজ দাগ। কি দাগ?
সবুজ দাগ। রাসূল বললেন তোমার মুখে সবুজ দাগ কেন? তিনি বলছেন আপনার বৈবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। আমি যখন আমার স্বামীকে স্বপ্নটা বললাম, স্বামী ছিলেন খুব জ্ঞানী। পূর্ণিমার চাঁদ সারা দুনিয়াতে একজনই, তিনার নাম কি? কি নাম? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। বদর মানে হলো পূর্ণিমার চাঁদ। বদর মানে কি? পূর্ণিমার চাঁদ। স্বামী আমাকে এত জোরে চটকনা মেরেছে, স্বামী বলেছে তুমি যদি মুহাম্মদের স্ত্রী হবা সাল্লাল্লাহু, সেই থেকে আমার মুখের এখানে সবুজ দাগ। এই সাফিয়াকে উম্মে সালমা বলছেন সতিনে সতিনে ঠেলা ঠেলি আছে না নাই? আমাদের দেশে যারা 2 বিয়ে করছে তাদের ঘর হলো বিচার মণ্ডলী, তাদের ঘর হলো কোর্ট। কোর্ট কথা কন না? হ্যাঁ, কোর্ট, কোর্ট কাছারি। আর বাহিরে যাওয়ান লাগবে না, এখানেই হয়েছে। এই জন্যই আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. If you won't be able to make justice among your whole wife, stay one. যদি তুমি ইনসাফ করতে না পারো, সবার মধ্যে ভারসাম্য করতে না পারো, একটা। কয়টা? কয়টা? একটা। আগেরটাকে কোনো খবরে নিবা না, নতুনটারে বিয়ে করে তার সাথে কুতুর কুতুর করবা, পিটায় আল্লাহ তোর হাড় ঘোড় ভেঙে দিবেন। ওই বিবি যখন কমপ্লেইন করবে, আসামির কাঠ গলায় দাঁড়াবি তুই, যত বড় পণ্ডিতই হস না কেন তুই। আছে না নাই? আমি পাইনি, সারা দেশ বহু আল্লাহ আমাকে দেখছে, 4 বিয়ে করছে, ওই 3 বোর কমপ্লেইন আছে। পোলাপানে কয় পাইলেই হয় বাফেরে। কেন এটা হবে কেন? হ্যাঁ, বড় বিবির হক বেশি, ঠিক না ঠিক? ওর হক আপনি পরিপূর্ণ আদায় করবেন, এরপরে বাকিদের হক আদায় করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি ছিলাম সবচেয়ে অল্প বয়স্কা, আমি ছিলাম সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে রূপসী, সবচেয়ে সব দিক থেকে আল্লাহ আমাকে ইউনিক করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কখনো আমাকে বেশি সময় দেয়নি। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই, অন্য বিবিকে যা কাপড় দিয়েছেন আমাকেও তাই, যা খাবার দিয়েছেন আমাকেও তাই। তবে মনের টান বেশি হওয়ার কারণে আমি 4টা উপকার পেয়েছি। কয়টা? 4টা উপকার পেয়েছি। রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমার ছিল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? আমার কারণে তায়াম্মুমের আয়াত নাযিল করেছেন কে? আবার আমার ঘরেই রাসূল চিরদিনের জন্য শুয়ে আছে। রাসূল যেখানে এখন শোয়া, এটা কার ঘর? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম আসতেছে? হ্যাঁ হীরা ভাই, ঘুম আসে? চলেন ঘুমাই একসাথে সবাই। হুজুরে খুতবা দেয়, কি ঘুম দেয়? কারণ মসজিদে ঘুম আসে কেন জানেন? ওটা শান্তির জায়গা, ঠিক না বেঠি? মসজিদের ঘুমটা কিন্তু বড় মজার ঘুম। আমি খুতবা দিচ্ছি বাহিরে এক জায়গায়, এক বুড়া ঘুমাইতেছে, আরেক বুড়া। তো আমি বললাম এত জোরে গুতা দেন? কয় হুজুর 30 বছর একসাথে নামাজ পড়ি, আরো জোরে দিলেও অসুবিধা নেই। আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? এই যে কোরআনের বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করেছে এটা টিকিয়ে রাখবেন কে? কিন্তু যারা লুটের জন্য, চুরির জন্য, টেন্ডারবাজির জন্য বন্ধুত্ব করেছো, এটা দুশ্মনে পরিণত করে দিবেন কে? নামাজ নাই, রোজা নাই, বন্ধুত্ব নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি কিতাব নাজিল করেছি, অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবে, ছোট্ট করবে না অন্তর। সবার জন্য দোয়া করবা, দোয়া করবা মামুনের জন্য, দোয়া করবা কাজী ইব্রাহিমের জন্য, দোয়া করবা আমাদের প্রিয় হামজার জন্য, ঠিক না ঠিক? কিন্তু ওরা দোয়া করে না আমাদের জন্য, এটা হলো ওদের সংকীর্ণতা। ওরা আমাদের নামও বলে না মুখে, আপত্তি নাই, এটা তোমাদের সংকীর্ণতা, হারাজ তোমাদের হৃদয়ের ভিতরে। কেন মনটাকে এত ছোট করেছো? আল্লামা সাইদির জন্য দোয়া করেন। এই পৃথিবীতে এমন খুব কম মুসলিম পাওয়া যাবে, ঠিক না ঠিক? কিন্তু ওরা ওনার নাম নিয়ে কোনো কিছুই করেনি। ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, অনেকেই করেছেন, কিন্তু ইজতিমাইভাবে করা দরকার ছিল, ঠিক না ঠিক?
কারণ তিনি একমাত্র ব্যক্তি দরসে নিজামের উপর যখন আক্রমণ আসলো তিনি প্রথম গর্জন করলেন, যদি হাটহাজারের উপরে কিছু হয় গামছা গলায় দিয়ে নামাবো ক্ষমতা থেকে। এরকম কঠিন কথা তিনি বলেছেন, ঠিক না ঠিক? আল্লামা আজিজুল হকের পক্ষে যা কথা তিনি বলেছেন, দরসে নিজামের কোন আলেম এরকম কথা বলেন, আমরা যেন এক হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আবার আহলে হাদিসরা এখন আরেক যন্ত্রণা শুরু করছে, এদের মসজিদ হয়েছে আলাদা। মসজিদ আলাদা করলি কেন মূর্খ? কেন আলাদা করেছ মসজিদ? মসজিদের সাইনবোর্ড নামাও। সব মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। কোন মসজিদে কোনো লেভেল থাকতে পারবে না। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? তো তুমি লেভেল লাগাও কেন? আমাদের এটা সৌন্দর্য, আমরা একজন উপরে বাঁধি, একজন মধ্যখানে বাঁধি, আরেকজন নাভির নিচে, আরেকজন বাঁধেই না, ঠিক না ঠিক? একই বাগানের মধ্যে 4 রকমের ফুল থাকলে বাগানের শোভা বাড়ে না কমে? বাড়ে। আমরা এক একজন এক এক টুপি পরি, মাথাগুলো সুন্দর লাগে, ঠিক না ঠিক? এই যে আমার একজন হাদিয়া দিয়েছে, এই যে আরেকটা কি সুন্দর টুপি, হুজুর পাগড়ি বাঁধছেন, আমিও বাঁধলে সুন্দর হইতো। এই যে আরেকটা রকম দেখেন, এটা একটা সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? এখন কয় যে তুই হাত উপরে বাঁধস নাই, তোর নামাজই হবে না। তোরে কে কইছে নামাজ হবে না মূর্খ? তুই পাইছত কোত্থেকে এটা? আমরা যেন মুসলমানদের মধ্যে ভাগ না করি। মসজিদে আসলে সে আমার কি, সে আমার কি, হাত যেখানে বাঁধে বাঁধুক, ঠিক না ঠিক? আপনি মক্কা শরীফে গেলে দেখবেন হাত বাঁধেই না, খাড়ায় থাকে। বাঁধবো না, কি করবি করে। আমি প্রথমবার গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম। আরে কি দেশে ঠেলা ঠেলি হাত বাঁধানি, এইদিকে বাঁধেই না, আমার দুই পাশে দুইজন। তোমারটা তুমি পড়ো, তুমি আমারে ঠেলো কেন? এখন কাবার ভিতরে কি কিলেকিলি করা যাবে? কেন তো মাসিও মারা যায় না। নামাজ পড়লাম, দেখলাম হে এমনি আল্লাহু আকবার, সূরা কেরাত সব পড়লো। সালাম ফেরানোর পরে আমি বললাম লাউ সামিহানি মা উরফুক, ভাই মাফ করে দেন, আপনার নাম কি জানি? নাম বললেন, সুন্দর নাম। বললাম মা সকলোক আপনি কি করেন? কয় যে আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াতে ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির শরিয়তের চেয়ারম্যান। আল্লাহ মাযরাতান দেশ সাল্লাইতে কাযালিক, আপনি এইভাবে নামাজ পড়েছেন। আপনি বোধহয় ভুলে গেছেন ইমাম মালিক রাহমাহুল্লাহ এইভাবে নামাজ পড়তেন। তিনি হাদিস থেকে নিয়েছেন, রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ব্যথা হয়ে যেত কি করতেন? কি করতেন? একটু করে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব ইমামদের বড় ইমাম, ঠিক না? ইমামে আজম। মসজিদে নববীতে যাও, দেখবা ওনার বিরাট অক্ষরে ওনার নাম লেখা, আল ইমাম ওয়া আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। মসজিদে নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি। কয়টা? আমি 2002 সালের ঘটনা বলছি, এখন আছে কিনা আমি জানি না। এই সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, কারণ তিনি সাহাবীদের একদম কাছে ছিলেন, সাহাবীদের কাছে ছিলেন। মূর্খ যেগুলো কিছু জানে না, ওরাই ওনার ব্যাপারে আজে বাজে কথা বলে। ওনার আকীদার উপরেই এখন আকীদা তাহাবিয়া যেটা, এটা প্রতিষ্ঠিত। ওনার ফিকহুল আকবরের চেয়ে বড় ফিকহ পৃথিবীতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এক হব, এক হব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ঠিক না ঠিক? আমাদেরকে আলাদা করে কে? সারা দুনিয়ার মুসলমান একই রকম নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। রুকু কি এক? এক রাকাতে কি রুকু 2টা আছে নাকি? এক রাকাতে রুকু কয়টা? একটা। সারা দুনিয়ায় একটা, ঠিক না ঠিক? সেজদা কয়টা? 2টা। তো ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি কেন? একটু মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি, এটা আমরা ভুলে যাব। কারণ এখন আমার ভাইকে হত্যা করছে, আমার বোনকে মারছে, ঠিক না ঠিক? এই সময় দলাদলি করলে তারা ইসলামের জঘন্য দুশ্মনে পরিণত হবে, ঠিক না ঠিক? আমরা সব কার জন্য এক হয়ে যাব? রাজি আছেন তো? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। সামনে আমাদের আসতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আবার ঈসা আলাইহিস সালামও আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? কাবাকে হেফাজত করছেন কে? এখনই কিন্তু ইহুদিরা যে বোম্বিং করছে, চোখে দেখে না কিচ্ছু। ইহুদিদের
গুপ্ত সংগঠন মোসাদের প্রেসিডেন্ট, সে বলছে আমাদের সৈন্যরা যখন বোম্বিং করে, দে ডোন্ট সি এনি পারসন, এনি হিউম্যান বিং, দে বোম অ্যান্ড শ্যাডো। তারা যখন বোম্বিং করে আকাশ থেকে কোনো মানুষ পায় না, শুধু ছায়ার উপরে বোম মারে। এই 1.5 মাসে তারা 12-14,000 টন বোম মেরেছে। নিরীহ হসপিটাল, শিশুদের স্কুলের উপরে বোম মেরে মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে। এটার প্রতিটি রক্তের প্রতিশোধ নেবেন কে? আমরাও প্রতিশোধ নেয়ার জন্য তৈরি আছে না নাই? আছে না নাই? ইহুদির বাচ্চাদের পণ্য বর্জন করেন, কিনেন না এগুলো। কলগেট দিয়ে দাঁত মাজেন না, ক্লোজ আপ দিয়ে মাজেন না। এটার ভিতরে হারাম এলিমেন্ট রেখে দিয়েছে, দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আপনাদের গ্রামে তো কত উপাদেয় জিনিস, নিম পাতার ডাল দিয়ে দাঁত মাজেন, দাঁতের সব রোগ আল্লাহ দূর করে দিবেন। আম পাতা দিয়ে মাজেন, দাঁত সুন্দর থাকবে। রাতের বেলায় শোয়ার সময় হাতে একটু হলুদের গুঁড়া এবং একটু সামান্য সরিষার তেল দিয়ে দাঁতে মোজায়া শুয়ে পড়েন, দেখেন দাঁত কি সুন্দর হয়। এগুলো এলিমেন্টগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটি টুথপেস্টের ভিতরে একটা ক্ষার জাতীয় একটা জিনিস আছে যেগুলো দাঁতকে সাদা করে। এটা দাঁতের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, মাড়িকে ধ্বংস করে দেয়। গ্রামের লোকদের দাঁত ভালো না খারাপ? কথা বলেন। ভালো। আর শহরের গুলির গেল কি হয়েছে? গেল। আর বললাম না বাহিরের কথা, মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে। আমাদের গ্রামের লোকেরা একটু ছাই দিয়ে দাঁত মাজে, দাঁত পরিষ্কার হয় কিনা? কথা কন না কেন? এটা আবার স্বাস্থ্যসম্মত। একটু কয়লা দিয়ে দাঁত মাজেন, স্বাস্থ্যসম্মত, আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না। রাসূল মাজতেন কি দিয়ে? জাইতুন দিয়ে। জাইতুনের ডালা আর দাঁতের গাম একই রঙের। আবার নিম পাতা যেটা, এটা এর চেয়ে ভালো। নিমের ওই তিতা লাগলে আপনার পুরা মুখের সব ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর কোনো ডায়াবেটিস রোগী যদি 2 মাস নিম পাতার সিদ্ধ পানি খেতে পারেন, ডায়াবেটিস আপনাকে আব্বা বলে বিদায় নিবে। পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা, যেটা আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই? আমরা খাই না। আম পাতা দিয়ে দাঁত মাজেন, কুলিও করা লাগবে না। দেখবেন মুখের ভিতরে মিষ্টি মিষ্টি লাগছে, দাঁত পরিষ্কার হয়ে যাবে। ইহুদিদের কোনো পণ্য আমরা ব্যবহার করব? বাইতুল মুকাদ্দাসকে হাত দিলেই গায়েবী শূন্য পাঠাবেন কে? কে পাঠাবেন? এখনই তারা হয়রান হয়েছে। 2টা আণবিক বোমের অস্ত্র অলরেডি তারা ফেলেছে। 2টা বোম, অর্থাৎ 14,000 টন বোম্বিং তারা করেছে এই ছোট্ট গাজাতে। কিন্তু সবাইকে হেফাজত করতেছেন কে? কি ঈমান তাদের! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আজকে দেখছি, কালকে একটা ছোট্ট বাচ্চা, তার মা চলে গেছে, আর একটা বাচ্চা কাঁদতেছে। ছোট্ট আরেকটা বাচ্চা তাকে বলছে, লা তাবকি, তুমি জোরে কেঁদো না, আম্মা কষ্ট পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, কেউ মারা গেলে জোরে কান্না করা নিষেধ। বিলাপ করা যাবে না, 3 দিনা 40 করা যাবে না। কি করবেন? চোখ দিয়ে পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য বেহেশতে বাড়ি বানিয়ে দিবেন কে? ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। ছোট্ট শিশু মারা যাচ্ছে, তার এক শরীর থেকে মেশকাম্বরের গন্ধ ছড়িয়ে পড়ছে। লোকেরা বলছে জান্নাতি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ দুনিয়াতে কোনোদিন পাইনি। শিশুর শরীর উদলা করে সবাই সেই ঘ্রাণ গায়ে মাখাচ্ছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ মোবারক ভাই? হ্যাঁ, আপনি কথা বললে কিন্তু আমার মুখ আপনার দিকে ঘুরে যাবে। আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। কিতাব পড়বেন তো? কি কিতাব পড়বেন? কোরআন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা আছে না মুখস্থ? এরপরে সূরা কোনটি? সূরা ইখলাস। আছে না মুখস্থ? সবচেয়ে দামি সূরাগুলো আল্লাহ আমাদেরকে মুখস্থ দিয়েছে। এক সাহাবী এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, মুচকি হাসতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। বলছে, তো টাকা পয়সা কি আছে, মোহরানা কি দিবা? কয়, শরীর ছাড়া আর কিচ্ছু নাই। তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার আর কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। সূরা কাউসার মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনা। সূরা কাফিরুন মুখস্থ আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল মুখস্থ আছে না নাই?
সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেক বর্ণনা রাসূল বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা ফাতিহা যেমন কোরআনের অর্ধেক, সূরা জিলজালও কোরআনের। যখনই সুযোগ পান, যখনই একটু অবসর হন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অন্তরকে বড় করে দিবেন কে? একজন আরব লোকের গল্প পড়েছিলাম, তিনি কোরআন বুঝতেন না। আমরা বাংলা ভাষাভাষীরা কি সব বাংলা বুঝি? কথা বলেন, বুঝি? সাহিত্যের বই বুঝি? যারা লেখাপড়া করেন তারা বুঝে না। তো ওনার আব্বা ছিলেন ইলিটারেট, তিনি পড়াশোনা করেননি, কোরআন নিয়ে বসে থাকতেন, কোরআন সামনে খুলে নিয়ে বসে থাকতেন। তো ছেলেরা বলতো লা তাফহাম শাইরিস তাজলিস বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলছে আমার কাছে একটা খলি আছে। খলি বুঝে? ওই যে মাছ নেয় যে, এটারে কি বলেন? হ্যাঁ, খালই। খালই, আচ্ছা যাই হোক, খালই, খালু থেকে খালই। এই খালই, খালুর ভিতরে কয়লা ছিল। কি ছিল? কয়লা। বাপ বললো যে ওই নদী আছে, নদীর থেকে এই খলই করে ভরে পানি নিয়ে আসে। এখন খলই থেকে পানি থাকবে? থাকবে না। কিন্তু বাপ বলছে, ছেলেরা শুরু করেছে, একদিন, দুই দিন, তিন দিন বলছে বাবা তুমি কোরআনও বুঝো না, খলই করে পানি আনতে বলছো এটাও বুঝো না। কয় বাবা শোনো, খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। 3 দিন পানিতে চুবানোর পরে ওখানে কয়লা আছে নাকি? আছে কয়লা? কয়লা নাই। বলছে কয়লা নাই, পানি আনতে পারো নাই, কিন্তু কয়লা পরিষ্কার। আমি কোরআন বুঝি না, কিন্তু আমার শরীর পরিষ্কার। কোরআনের সাথে সময় দিলেই কি পরিষ্কার হয়? শরীর পরিষ্কার, অন্তর পরিষ্কার, আখিরাত পরিষ্কার। ঠিকটা বা ঠিক? কারণ আল্লাহ বলছেন বনি ইসরাঈল নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো ঔষধ। সবটা কি? সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনাকে ভালো করে দিবেন কে? ভালো মনে আছে আমাদের দেশে যখন করোনা চূড়ান্ত পর্যায়ে, তখন সরকার বলেছিলেন হেফজোখানাগুলো খুলে দাও। মনে আছে না আপনাদের? কি খুলে দিছে? হেফজোখানা। দুটি কারণ ছিল, একটা হলো মরলে হুজুররা মরুক, মরলে হুজুরগুলো মরুক। আরেকটা হলো যে কোরআনের কেরামতি আমরা দেখি। আরে মূর্খরা, কোরআনের কেরামতি কি দেখবা? কোরআন 1400 বছর আগে যা বলছে, আজকের দিনে কালকে সূর্য থেকে সেটা সত্য বেশি। ঠিক না বেটি? কি দেখবা? কোরআনের সত্যতা। রাসূল বলছেন যার যৌন জীবন সংরক্ষিত নয় তার এমন রোগ হবে যার কোনো ঔষধ নাই। যারা 14 জায়গায় নিজের যৌবন নষ্ট করে বেড়ায়, এদের এইডস হয়। কি হয়? এইডস হয়। এদের কোনো ওষুধ নাই। কেন এইডস হয় জানেন? এইডস হয় মানুষের রক্তের যেরকম গ্রুপ আছে, মানুষের শরীরে যে সেক্স থাকে, ওই যে মনি থাকে, মনির এরকম গ্রুপ থাকে। আপনি যখন 14 জনের সাথে আপনার যৌবনকে নষ্ট করবেন, একজনের শরীরে যদি তার রক্তের উল্টা গ্রুপের রক্ত ঢুকে, শরীর কি হবে? শরীর কি হবে? খারাপ হবে। এজন্য যারা জেনেভা বিচার করে এরা বেশি দিন বেঁচে থাকতে পারে না, এদের শরীরগুলো নষ্ট হয়ে যায়। কোন মেয়েকে যদি আপনার জীবনে আনতে হয় 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। ঠিক না ঠিক? এই 3 তহুরের ভিতরে আল্লাহ তার সবকিছু পরিষ্কার করে দিবেন, তারপরে আপনি তার সাথে সংসার করেন। কিন্তু তার আগে সংসার করবেন না। কি সুন্দর আমার আল্লাহ চিকিৎসা দিয়েছেন। হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। আপনাদের এখানে হেফজোখানা আছে কিনা আমি জানি না। আমি পরামর্শ দেব ওই কবরস্থানের কাছাকাছি একটা হেফজোখানা রাখবেন, যাতে করে 24 ঘন্টা ওখানে কোরআন চলে যায়। আহারে নজরুলকে আমরা স্মরণ করি না? পাগলাটা যে কি জ্ঞানী ছিলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো। আমার শোনো শোনো। হায় রে, আলুঘাটি যায় কই? এত আলুঘাটি, হ্যাঁ, কত শক্তিশালী জিনিস আলুঘাটি। আমি আজকে খাইছি
আমার তো মনে হচ্ছে যে কালকে 2 দিন আমার কিচ্ছু খাইতে হবে না। কি সুন্দর তেল দিচ্ছে এটার ভিতরে, গরুর তেল। আলহামদুলিল্লাহ বলেন, একটা শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি। এখন আলুর দামও তো এমন বাড়াইছে শয়তানগুলো। যেগুলো সিন্ডিকেট করেছিস সারা জীবন মক্কায় পড়ে থাকলেও তোর গুনাহ মাফ হবে না, জাহান্নামে যেতে হবে তোর। সিন্ডিকেট মারাও, একদিন আলুর দাম বাড়াও, আরেকদিন পেঁয়াজের দাম বাড়াও। সিন্ডিকেট ওই যে কোল্ড স্টোরে পেঁয়াজ রাখছে, কয় শিশু পেঁয়াজ এখন মা হতে চলেছে, ঠিক কিনা? পেঁয়াজ কি হয়েছে? মা হয়ে গেছে। শয়তানগুলো মানুষকে কষ্ট দেয় কেন? মানুষকে কষ্ট দিবি তোর দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের ঘরে এসে এক কাফের নাস্তা করলো, নাস্তা এমন খাওয়া খাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোজন রসিক ছিলেন, রাসূল শ্রেষ্ঠ খাদ্য জানতেন, শ্রেষ্ঠ বাবুর্চি ছিলেন। এই শীতকালে 3টা হালুয়া খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন হালুয়াগুলো করতেন কি দিয়া? খেজুর, জুবদা, এরপরে মাখন, এরপরে হলো আপনার বাটার। এই 3টা দিয়ে রাসূল, মধু, এই 3টা দিয়ে মাখন একটা হালুয়া করতেন। এটা খাবেন, শীতের খেতা টেতা কিচ্ছু গায়ে থাকবে না, সব খুলে ফেলবেন, এত গরম এটা। আবার প্রতিদিন সকালে একটা খামির খেতেন, ছাগলের দুধ খেতেন তিনি বেশি। 1 গ্লাস দুধের ভিতরে 1 চিমটি আটা তুলে দিতেন আর 2 চামচ মধু দিতেন। এটা যারা খাবে তাদের লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। পরীক্ষা করে দেখেন কি নিয়ামত ইসলামে, সব আছে না নাই? গরমের দিনে তরমুজ খেতেন আদা দিয়া, কি দিয়া? তরমুজ, বিন্দিখ মাছ, জঞ্জাবিল। আদা দিয়ে যারা তরমুজ খায় তাদের পেটের কোনো রোগ থাকে না, শ্বাসনালীগুলো ভালো হয়, তাজা হয়। এখন তো সারা বছর তরমুজ পাওয়া যায়। আর বগুড়ার একটা নিয়ামত আছে, এটা ডাক্তাররা বলেছে, এটা যদি কেউ দৈনিক 2-3টা খায় কোনো গ্যাস তার শরীরে থাকবে না। বলেন তো কি? কি? মরিচ। বগুড়াতে বেশি না? বগুড়ার মরিচে আলাদা ঝাল, মরিচ খাবেন। এই কাঁচা মরিচটা হার্টের জন্য শ্রেষ্ঠ জিনিস, হার্টের ব্লক পর্যন্ত ছুটি দেয় কাঁচা মরিচ। কি নেয়ামত পাইছেন, খান না তো কিছু। খাই কি? চল একটা পেপসি খাই, হার্টও শেষ, লিভারও শেষ। এরপরে এখন খাইতেছে টাইগার। এই যে টাইগার, এটা কুত্তা পচা গন্ধ এটার ভিতরে, এটার ভিতরে অ্যালকোহল দেয়, পোলাপানে খাচ্ছে এটা। আহা, হার্ট শেষ, লিভার শেষ। প্রিয় ভাইয়েরা, এগুলো খাবেন না। আপনি ডাবের পানি খান, আপনার বগুড়াতে কি সুন্দর ইক্ষু হয়, আখ হয়, আখের রস খান। তো রসের ভিতরে অনেক সময় স্যাকারিন দেয়, এমনি আখ খান, ডাবি খান। আপনি করলার রস খান, যেটা আপনার ডায়াবেটিসকে বারণ করে দিবে। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। সব এই কিতাবের ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে বলছেন, ওই ওয়াইলিলি, হে রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে তোমার? বলছে, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা আমি নষ্ট করে ফেলেছি। বলছে, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি রোজার কাফারা দাও, 60টা রোজা করবা। কয়টা? বলছে, আমার সেই তৌফিক নাই। তাহলে 60টা মিসকিন খাওয়াও, আমার সেই তৌফিকও নাই। এমন সময় রাসূলের কাছে খেজুর আসলো। কি আসলো? খেজুর আসলো। সহিহ বর্ণনায় হাদিসের বেশ কয়টা হাদিস এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, এই খেজুরগুলো নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কার মধ্যে বন্টন করবো? কইছে, গরিবদের মধ্যে। আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি নিয়ে খায়া ফেলো। রাসূল হেসেও দিলেন আর বললেন, তুমি নিয়ে খায়া ফেলো। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানুষের কাছে যাবেন, মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? মনের ভিতরে কোনো সংকীর্ণতা রাখবেন না। যখনই আপনার কোনো ভাইকে পান, আপনার টুপি পরা ভাই, নামাজি ভাই, কালেমা পড়া ভাই, তাকে বুকে নেন। অথবা যে কোনো মানুষকে সাথে পান, তাকে জিজ্ঞেস করেন কালেমা জানে কিনা। হিন্দুদের কিতাবের ভিতরে আমার কালেমা আছে না নাই? বৌদ্ধদের কিতাবের ভিতরে আমাদের কালেমা আছে। একই কালেমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিতুনযিরা বিহি, যাতে করে আমাদেরকে সতর্ক করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব ছিল 2টা, বাশিরা এবং নাযিরা। বাশিরা মানে যিনি সুসংবাদ দেন, আর নাযিরা মানে যিনি সতর্ক করেন। কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরার ভিতরে বলছেন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূলের সবচেয়ে নিকটাত্মীয় ছিলেন তিনার বিবি। কালেমা পাওয়ার পরে হেরা পর্বতে প্রথম বিবিকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই স্লোগান দেয়া লোক কই যায়? এই যে ফরিনার, এই ফরিনার, হ্যাঁ বাবু, বাবু মানে ও বাবু, বাবু নামটা কিন্তু সুন্দর না, বাবুর নামটা হিন্দুদের নাম না কিন্তু। বাবু মানে সুগন্ধি নিয়ে আসা। কি নিয়ে আসা? সুগন্ধি নিয়ে আসা। আকবরের সভাসদে যারা আসতো আকবর বলতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবা। কি নিয়ে? সুগন্ধ নিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ হায়াত দারাজ করে দিক। কষ্ট হচ্ছে আপনার ছাত্র? মাশাআল্লাহ, আমাদের প্রিয় ভাই হাফেজ, আল্লাহ কবুল করুক। আপনি সতর্ক করবেন, প্রথম সতর্ক করবেন আপনার বিবিকে। এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে কি আছে? কি আছে? মোবাইল, ফেসবুক। বাংলাদেশে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল মানুষ ইউজ করে। আমি অবাক হলাম, হবেই না কেন? আজকে আমার ড্রাইভারকে আমি দেখাচ্ছিলাম, ওই যে আসতেছি ঠেলা গাড়িওয়ালা, ঠেলা গাড়ি চালাচ্ছে, হের অ্যান্ড্রয়েড সেট, সুইচে দাঁড়াইছে, হেডসেট দেখতেছে। আমি কোথায় আছি আমরা? কি দেখবেন? কোরআন দেখেন, হাদিস দেখেন, ঠিক না ঠিক? কানের ভিতরে হেডফোন দিয়ে কোরআন শুনেন, আপনার চোখ ভালো হবে, হার্ট ভালো হবে, লিভার ভালো থাকবে। আর যদি গান শুনেন, চোখও শেষ, লিভারও শেষ, হার্টও। হার্ট হসপিটালে গেলে দেখবেন সব 20 থেকে 35 বছরের রুগীও গছ, চোখে দেখে না, এরকম করে চোখে তাকায়। হার্ট নষ্ট, হাতের টেম্পার চলে গেছে খেলতে খেলতে। আদর করে শিশুকে মোবাইল কিনে দিচ্ছে, শিশুর দুনিয়াও শেষ, আখেরাতও। খবরদার, আপনি সতর্ক হন। আনদের আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়কে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ফরজ করেছেন 4টি। কয়টি? কুম, প্রথম বলেছেন তুমি উঠো। কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহিরুর রুজা ফাহজুর। হে নবী, আপনি জাগেন, আপনি উঠেন, আপনি আন্দোলনের ডাক দেন। আমার মুসলমানের গায়ে কেউ হাত দিলে আমরা তাকে এমনি ছেড়ে দেব না, ঠিক না ঠিক? আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি না নাই? শহীদ হতে রাজি আছেন? কে হাত তুলে দেখায় দেন। সাহাবায়ে কেরাম কি বলতেন জানেন? সাহাবায়ে কেরাম বলতেন, এই শোনো, রোমের সৈন্যদের কাছে গেলেন মোতার যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়টা তলোয়ার ভেঙেছিলেন জানি? কয়টা? কথা কয় না, কয়টা? 10টা। খালিদ বিন ওয়ালিদ বলছেন, এই কাফের সৈন্যরা শোনো, তোমাদের কাছে নারী আর মদ যেরকম প্রিয়, আমাদের কাছে মৃত্যু এরকম প্রিয়, ঠিক না ঠিক? আমরা মৃত্যুর জন্য তৈরি থাকি, আমরা শহীদ হতে চাই। কি হতে চাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চললে জীবন হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। কার পথে চলবেন? রাজি আছেন তো? আল্লাহর পথে চলবেন তো? নাইলে মরা গেলে বলতে পারবেন না দিনই ইসলাম। দিনই ওটাই বলতে হবে যেটা করেছেন। কখনো বলতে পারবেন না রব্বি আল্লাহ, আল্লাহ রবের আইন চাইতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা থেকে আমার রব বাদ দিয়েছে, ঠিক না ঠিক? প্রত্যেকটা ছেলে মেয়েকে এখন কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। স্কুল থেকে কোরআন নাই, হাদিস নাই, এমনকি সালামও নাই। হ্যাঁ, সব উঠে গেছে। বগুড়ার ভাষা বলছে না, সব উঠে গেছে, উঠে গেছে সব। এটা লোগাতুল মুহাল্লি, এটা হাদিসেও আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বদরের ময়দানে যাবা, ওটা হলো বেহেশত। এক গরিব সাহাবী খেজুর খাচ্ছিলেন, বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। এটা হলো আঞ্চলিক ভাষা। যেমন আপনাদের আঞ্চলিক ভাষা হলো সোল। কি? সোল, বগুড়া সোল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী বললেন বাখ বাখ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটার অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আজাবাহু। কি সুন্দর কথা বলেছেন, কি অবাক করা কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বদরে গেলেই জান্নাতি হয়ে যাব? হাতে ছিল খেজুর। তিনি বললেন, এই খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে।
খেজুরগুলো মরুভূমিতে ফেলায়া দৌড় মেরেছে, তিনি জান্নাতি হয়ে গেছে। এখন ফিলিস্তিনের জন্য কাজ করাও জান্নাতের কাজ, ঠিক না ঠিক? ফিলিস্তিন নবীদের স্থান, ফিলিস্তিন মেরাজের স্থান, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, ঠিক না ঠিক? এটাকে হেফাজত করবেন কে? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কোন মাটিতে? কোন মাটিতে? মা সারা ছিলেন কোন মাটিতে? এই ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিলেন? এই ফিলিস্তিনে ছিলেন। কি অসাধারণ জায়গা এটা! এটাকে কোনোদিন কাফেরের হাতে বিলীন হতে আল্লাহ দিবেন না। আমরা যেন এটার সাথে থাকতে পারি, দোয়া করব। কিছু পয়সা বাঁচিয়ে কোথায় দিব? ফিলিস্তিনে পাঠাবো। ফিলিস্তিনের কাছে পয়সা যায়, একটা লিগ্যাল রাস্তা আছে। এখন ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এটা হলো পাঁঠা, ইহুদিদের পাঁচাটা কুত্তা, এটার কাছে পয়সা পাঠানো যাবে না। পয়সা পাঠানোর আরেকটা লাইন আছে, তার কি হয়ে সেখানে আপনারা খোঁজ নিলেই পেয়ে যাবেন। 3 নাম্বার, আমরা এটার পক্ষে জনমত গড়ে তুলব। আজকে সারা পৃথিবীতে এই ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে উঠেছে, ঠিক কিনা? সারা পৃথিবীর ইহুদিদেরকে চিহ্নিত করতে হবে, এরা সন্ত্রাসী, এরা মানবতার দুশ্মন। সবচেয়ে বেশি দুশ্মন হলো ইসলামের, ঠিক না বেটি? এদের সাথে মুশরিকেরা আছে না নাই? আমরা আছি আকসার সাথে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাদিজাকে বললেন, খাদিজা তুমি তো আমাকে চিনো। বিয়ের 25 বছর বয়স থেকে 40-15 বছর একসাথে থাকলেন। হেরা গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মা খাদিজা কিন্তু ঘরে বসে থাকতেন না। ব্যাপার কি? আপনাদের মা মানুষ দিকে আইসা ঢুকতেছে, এগুলি বন্ধ করে দেন। এখন আসতেছে বাড়ি থেকে। হায় হায় রে, আল্লাহ কবুল করুক। এটাই কোরআনের বরকত। আমাদের দারসে নিজামিতে একটা ছেলের আলোচনা আমার খুব ভালো লাগে। এত বেশি নকশে বলে সে আরিফ বিন হাবিব খুব সুন্দর কথা বলে, হাসান জাবির সুন্দর কথা বলে, তারপরে আমার মামুনও সুন্দর কথা বলতেন, রফিকও সুন্দর বলে। আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলেন আমিন। আজে বাজে যারা এগুলোর কথা শুনবেন না। কিছু টাউট বাটপার আছে, মাহফিলে এসে নাচে কুদে, আছে না? খবরদার, পিটায়া এলাকা ছাড়া করে দেন। রাসূল বলছেন যারা নাচে এরা শয়তান। এরা কি? শয়তান। কোনোভাবেই নাচতে পারবি না তুমি। শরীর নাচবে না। মোমেন আল্লাহর জিকির শুনলে কি নাচবে? কি নাচবে? অজালাত কুলুবুহুম, তার অন্তর নাচবে, শরীর না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা কোরআন হাদিস থেকে কথা বলে আল্লাহ তাদের সংখ্যা আপনি বাড়ায়া দেন। আরো জোরে বলেন আমিন। কিভাবে সতর্ক করেছেন? বিবির কাছে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই মা খাদিজা তৈরি। কারণ 25 বছর বয়সে মা খাদিজা চিনেছেন রাহমাতাল লিল আলামিন কে। আবার রাহমাতাল লিল আলামিন চিনেছেন মা খাদিজাকে। বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ যেই কিয়ামতের ময়দানে সবাই সবার কথা ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। কেন এরকম বলতেন? রাসূল তখনও রিসালাত পান নাই। নবীরা জন্ম থেকেই নবুয়তের স্বভাব আছে না নাই? আছে। এই জন্য সাধারণ মানুষের জন্য যেটা বলা যায় নবীদের সামনে সেটা বলা জায়েজ নাই। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন? সব নবী জন্ম থেকে হেদায়েতের উপর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে তখনও ওহী আসে নাই। আমি রাতে যেতাম বাহিরে, যখনই ঘরে আসতাম একবার নক করলেই দরজাটা খুলে যেত। আমি জিজ্ঞেস করতাম, তহেরা আপনি কি ঘুমান না? কয় আপনি যখন ঘরে থাকেন না আমি দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। যদি একটু দেরি হলে বেয়াদবি হয়ে যায়। রাসূলকে ছাড়া তিনি কখনো খেতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কর্মচারী ছিলেন। বিয়ের পরেই সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কবরের আযাবের কথা বললেন, মা খাদিজা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাঁদেন কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি কবরে প্রশ্ন করা হয় আমি কিভাবে উত্তর দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি না কে আগে যায়, তবে আপনি যদি আমার আগে চলে যান আপনাকে কথা দিচ্ছি আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব।
ফেরেশতা আসলে ফেরেশতার প্রশ্নের জবাব আমি নবী দান করে দেব। আপনার বিবিকে আপনি এরকম ভালোবাসেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। খাওয়ার প্রথম লোকমাটা বিবির মুখে তুলে দেন, যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু। আমাদের বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ? কথা বলেন। সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশের? কোন দেশের? সারা বছর রান্না করে খাওয়ায় কারা? কারা? ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় দিতেছে। খবরদার, গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য। কয়বার? 5 বার। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। মা খাদিজাতুল কুবরাকে বলার আগে বলছেন, আমি জানি আপনি ওহীপ্রাপ্ত হয়েছেন, আমার কি করতে হবে বলেন। আজকে আপনি ঘরে গিয়ে বলেন, বউ আমি তো মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, কেউ তোরে না চিনলেও আমি চিনি। এরকম লোক আছে না নাই? বিবির থেকে সব লুকায় না, বিবির থেকে লুকাবেন না, বিবির সাথে সব পরামর্শ করবেন। যদি ফেসবুক দেখতে হয় বিবির সাথে দেখেন, একসাথে দেখেন, ভালো ভালো জিনিসগুলো দেখেন। কিন্তু ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? এই না দেখাই ভালো, না দেখাই ভালো। এত ফেসবুক প্রীতি কেন আপনাদের? ফেসবুকের কারণে নাকি এখন সংসার ভেঙে যাচ্ছে। যুবক ছেলেরা এক একটা ছেলে 10-12টা মেয়ের সাথে প্রেম করে। তুই তো যুবক না, তুই লুচ্চা, তুই চরিত্রহীন বেয়াদব। এক একটা মেয়ে 8-10টা ছেলের সাথে কথা বলে, আছে না? তুই চরিত্রহীন নারী। এখন আবার নতুন সংস্কৃতি শুরু হয়েছে, আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে ঐশী দেখেন না, বাপ ছিলেন কিসের অফিসার, কিসের? অবৈধ পয়সা এসেছে, মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে। 5-এর মেয়ে গাঁজার জন্য ঘরে পোলা নিয়ে আসছে। মা জিজ্ঞেস করছে, এটা কে? কয় আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন সংস্কৃতি ইসলামে নাই। এটা কুত্তা সংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতি। কিসের বয়ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? একটা মেয়ে তার সবচেয়ে বড় বন্ধু হলো তার স্বামী। একটা ছেলের সবচেয়ে বড় বান্ধবীকে। বিবির সাথে পরামর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরামর্শ করতেন। যখন সফরের আয়াত নাজিল হলো, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সফরে রোজা ভাঙার কথা যখন আল্লাহ বললেন, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কিনা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও, রেদওয়ানার বাপ বন্ধ করে দাও। একটু গরম হয়েছিল আর কি, ওই যে আলু ঘাটি খাইছি তো তেল বের হচ্ছে। ভালো, যেখানে যাবেন ওখানের পানি খাবেন, বোতলের পানি ছুঁড়ে নিক্ষেপ করে ফেলে দিবেন। সূরা মুলকের শেষ আয়াত, অমাইয়াতিকুম বিমাইন মাইন। মাইন মানে স্বাস্থ্যসম্মত। আপনার স্বাস্থ্য যদি আয়রনের অভাব থাকে, আপনাদের পানিতে আল্লাহ কি দিবেন? কি দিবেন? আয়রন দিবেন। যে মিনারেলের অভাব সেটা দিয়ে দেন। এই জন্য লোকাল পানি খেলে স্বাস্থ্য ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আর ফ্রিজের ঠান্ডা কখনো খাবেন না। গরমকালে খাবেন কলসিটা কাটা, আর শীতকালে খাবেন টিউবওয়েলের হালকা গরমটা। এটা কে তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আল্লাহ কত সুন্দর করে পালছেছেন। আল্লাহ বলেন, শুধু একটু আমাকে রব ডাক, একটু 5 বার আমারে সেজদা দে, মৃত্যুর পরে আমি তোর মনের চাওয়া মুখে আসার আগে পূরণ করে দেব। মা তাস্তাহি আনফুসুকুম, মুখে বলতে হবে না, মনের চিন্তা করবি, আমি তোর সামনে হাজির করে দেব। তুই শুধু দুনিয়াতে একটু একটু আমাকে সেজদা দে, একটু আমার হুকুম মান, একটু আমার কালেমা পড়, একটু আমার কোরআনের দলে ভিড়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। হুয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই হারাজ মানে হলো সংকীর্ণতা। হারাজ মানে কি? সংকীর্ণতা। সংকীর্ণতা থেকে বেরিয়ে আসে। আপনার নিকটাত্মীয়কে দাওয়াত দেন। মা খাদিজা প্রথম কালেমা পড়লেন, তারপরে পড়লেন 8 বছরের ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধদের মধ্যে প্রথম পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বন্ধু বন্ধুর উপর ঈমান আনে, বিবি স্বামীর উপর ঈমান আনে। রাসূলের পরিবার ছাড়া একটাও নজির নাই। ঠিক না ঠিক? একটা নজিরও পৃথিবীতে পাবেন না। আপনার প্রাণের বন্ধুকে আপনি গিয়ে বলেন আমার উপর ঈমান আনো,
প্রাণের বন্ধু বলবে বাদর তোর চেয়ে ভালো আমি, তুই আমার উপর ঈমান আন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটকালের বন্ধু, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহী এসেছে, কোনো প্রশ্ন বাক্য ব্যয় না করে বলছেন ইয়া রাসূল আমার কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো স্মরণিকা। যিকরা মানে রিমেম্বারেন্স, আপনাকে স্মরণ করিয়ে দিবে ঘর থেকে বের হওয়ার সময় কোন পা? বাম পা। কোন পা? বাম পা। ঘরে ঢোকার সময় ডান পা। ঘর থেকে বের হওয়ার সময় কার নামে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘরে ঢোকার সময় কার নামে ঢুকবেন? আগে সালাম দিবেন, তারপরে ঢুকবেন ঘরে। এই সবখানে আল্লাহর আইন আছে না নাই? খেত নিরাইতে যান, কারো জমির আইল ভাঙবেন না। অফিসে বসে ঘুষ খাইবি না। মাথায় টুপি দিয়ে ঘুষ খায় এরকম শয়তান আছে না নাই? আমাকে কালকে একজন বলছিলেন যে হুজুর মসজিদে বসে আছি, একজন আসলেন, প্রশাসনের লোক একজন আসলেন। তো আমি বললাম ভাই নামাজের আজান দিছে, চলেন নামাজটা পড়ি। তো আমার সাথে নামাজ পড়লেন। নামাজ পড়ে বারান্দা থেকে একজন থেকে টাকা নিলেন। তো উনি এসে জিজ্ঞেস করলেন ভাই এটা কিসের টাকা? কয় ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। দেখছেন অবস্থা? তুই কি ঠাট্টা করস আল্লাহর সাথে? তুই ঘুষ খাস নাই, তুই জাহান্নাম খাইলি, তোর পেটে জাহান্নাম ঢুকলো। ঠিক না বেটি? এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে লটকায়া পিটানো দরকার কুত্তার মতো। কারণ বাংলাদেশের বেতন সবার বাড়ছে না কমছে? শুধু ইমামদের বাড়ে নেই। ঘুষ খাওয়া দরকার হলে ইমামদের খাওয়া উচিত ছিল। কারণ এদেরকে এত কম বেতন দেয়, চাইলের পয়সাও হয় না। ঠিক না ঠিক? কিন্তু কোনো ইমামের মুখে কোনো মলিনতা নাই। পানির জন্য যে যাচ্ছে হুজুর সব ডাক্তার ফেল, এখন একটু আপনি পানি পড়া দেন। পানি পড়া খায়া দিব্যি ঘুরে হাঁটতেছে। কয় কিরে তোর? কয় ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ ভালো করে দিছে, তো হাদিয়া দে। হাদিয়া দে, এটা দিবে না। ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ইমামকে 5,000 টাকা দিতে কলিজা পুড়ে যায়। ইংরেজি পড়ায় 5,000 টাকা দিয়ে, আর ফোরকানিয়া মাদ্রাসায় 500 টাকাও দেয় না। এই কোরআন তোমাকে কেমনে নাজাত দিবে? আমরা কোরআনের জন্য সবচেয়ে বেশি এফোর্ট দিব, রাজি আছেন তো? আছেন তো? আমরা হারামের সাথে জড়িত হব না। জিকেরা অফিসে যাবেন, ঘুষ খাবেন না। 8টার অফিসে 12টায় যাবেন, আপনি অপরাধী, আপনি ডাকায়। ঠিক না বা ঠিক? আপনার রিজিক হালাল হবে না। আপনি প্রাইমারি স্কুলের টিচার, 9টায় যাওয়ার কথা, আপনি প্রতিদিন 10-12টায় যান। এরকম ডান্ডা আছে না নাই? কথা কন না কেন? গ্রামে পোস্টিং হয়েছে ডাক্তার সাহেব, ঢাকায় বৈশা বৈশা বেতন খায়, আছে না নাই? কম্পাউন্ডারে বলছে তুই আমার নামে সাইন করে দিস, আমার নামে। তুমি যত বড় সুফি হও, তোমার রিজিক হালাল হলো না। যিকরা লিল মুমিনিন, wherever you go Allah will give the remembrance। আপনি যেখানে যান সেখানে আল্লাহর হুকুম আছে না নাই? কি সুন্দর দেখেন। আপনি ঘরে ঢুকবেন, বিবিকে হঠাৎ করে গিয়ে বিবির সামনে পড়বেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোথাও থেকে এসে হঠাৎ করে এসে ঘরে ঢুকতেন না। আগে মসজিদ নববীতে বসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, পড়ে তারপরে ছোট্ট একটা বাচ্চাকে বলতেন তোমার ওই মায়ের কাছে যাও, আমি ওনার ঘরে যাব। কারণ মেয়েদের সংসারের কাজে শরীরে ঘাম হয়, একটু অপরিচ্ছন্ন অনেক সময় হয়ে যায়। ঠিক না ঠিক? আপনি এই সময়টা তাকে দিবেন যাতে তিনি পরিচ্ছন্ন হতে পারেন। আপনি দৌড় দিয়ে এসে তোমার গায়ে গন্ধ। অফিসে কত ভালো ভালো মেয়েরা আল কাতরা সোনমনো লাগায় বসে রয়েছে, আর তোমার দেখে কেমন লাগতেছে? আপনি তাকে সময় দেন। বাহিরে যেগুলো রূপের পর্সা করে বেড়ায়, এগুলো এইডস নিয়ে ঘুরে, এইডস বেপর দিকে, এগুলো এইডস নিয়ে ঘুরে সব। আর আমাদের নেককার বিবিদের কাছে থাকে রহমত। কি থাকে? লিতাসকুনু ইলাইহা। রাসূল বলেছেন তোমার কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাহলে তাড়াতাড়ি তোমার বিবির কাছে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে একটা শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন। ঠিক কিনা? আহা কি বলবো আর, পর্দা তো এখন উঠেই গেছে। মহিলারা